আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজ আমি আপনাদেরকে একটা বান ক্রিয়া বা বান মারণ বিদ্যা দিব, যেটা শত্রুর মুখ স্তম্ভন বা বাকরোধ বা কণ্ঠরোধ বা শত্রুকে বোবা করা ইত্যাদি কথা বলা হয়ে থাকে। এটার মোরাল এই বানটা প্রয়োগের ফলে শত্রুর মুখ স্তম্ভন হবে, যার ফলে শত্রু কথা বলতে পারবে না, বাক স্তম্ভন, বাকরোধ হয়ে যাবে, বোবা হয়ে যাবে বা জবান বের করতে পারবে না। এরকম একটা শত্রু যদি আপনাকে কথার দ্বারা সারাদিন আপনাকে বাজে কথা বলে, যেই হোক শত্রু, আপনার ঘরের লোক হোক বা বাইরের লোক হোক, ওইটা ম্যাটার না, আপনাকে সারাদিন যদি কথার মাধ্যমে যদি কষ্ট দিয়ে থাকে, কটু কথা বলে, তখন চাইলে আপনি তার উপর এটা প্রয়োগ করতে পারেন। তবে বান প্রয়োগ না করাই বেটার। পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের ব্যক্তিগত যে কোনো প্রয়োজন কিংবা যে কোনো কাজ আমাদেরকে দিয়ে করাতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে কিংবা ইমোতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে কিংবা দেশের বাইরে থেকে। তো মন্ত্র কালিকা মায়ের আজ্ঞা শত্রুর মুখ হোক, মন্ত্র দোহাই মহাদেবের জোড়া, দোহাই মক্কা মদিনা তক্তের বিসমিল্লাহির রহমানির রহিম, অমুকের জবান স্তব্ধ হোক, দোহাই পীর দস্তরগীর, আজ্ঞা না মানলে গঙ্গার জল রক্ত হইবে, দোহাই আজাজিল শয়তানের। অমুকের জায়গায় আপনার শত্রুর নাম উচ্চারণ করতে হবে এবং এই বিদ্যাটা আপনাকে প্রয়োগ করতে হবে একটু কামসিঁদুরের মধ্যে। অল্প কামসিঁদুর প্রয়োজন। কামসিঁদুরের মধ্যে আপনাকে এই মন্ত্র একবার বলবেন, একটা ফু 108 বার পরে 108টা ফু দিবেন কামসিঁদুরটার মধ্যে। তারপর সেই কামসিঁদুরটা যে কোনোভাবে যে কোনো খাবারের সাথে অল্প পরিমাণে মিশিয়ে খাইয়ে দিতে হবে আপনার সেই শত্রুকে। শত্রুর সাথে যদি অন্য কেউ খায় সমস্যা নেই, যার নামে মন্ত্রটা প্রয়োগ করা থাকবে তার উপরেই কাজটা করবে, অন্য কেউ খাইলে কাজ করবে না। মন্ত্রটা সিদ্ধের জন্য অনুমতি প্রয়োজন। অনুমতির জন্য ভিডিওতে 10টা কমেন্ট করবেন, আমি অনুমতি দিয়ে দিব প্রত্যেককে। তবে অন্যায়ভাবে প্রয়োগ করবেন না এবং নিয়ম যেভাবে বলছি তার এক চুলচেরা পরিমাণও পরিবর্তন করা যাবে না। যেভাবে বলছি সেইভাবেই। তো আশা করি বুঝাইতে পারছি। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।